একসময় শ্যামাপ্রসাদ মুখার্জিও পারেননি, আর আজ শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ বা সুকান্ত মজুমদাররা বারবার চেষ্টা করেও বাঙালি হিন্দুদের জাগাতে পারছেন না। নমস্কার, আমি প্রদীপ দাস, আর আপনারা দেখছেন ভারত স্পিক্স। যেটা বলছিলাম যে একসময় শ্যামাপ্রসাদ মুখার্জি আপ্রাণ চেষ্টা করেছেন, কিন্তু বাঙালি জাগেনি। সেটা ছিল 1946 সাল। তার আগেই শ্যামাপ্রসাদ মুখার্জি বাঙালিদের সতর্ক করতে নেমে পড়েছিলেন। সারা বাংলা চষে বেরিয়েছেন, কিন্তু বাঙালি জাগেনি। তিনি জেনেছিলেন যে কি হতে চলেছে। তারপর সেই ঘটনা এসে গেল 1946 সালের 16ই আগস্ট। আসলে পরিকল্পনা ছিল যে কিছু কিছু এলাকা থেকে হিন্দু শূন্য করে সেগুলোকে মুসলিম রাষ্ট্রের অন্তর্ভুক্ত করা। তারই প্ল্যান ছিল ডাইরেক্ট অ্যাকশান। আর সেই ডাইরেক্ট অ্যাকশানের প্ল্যান অনুযায়ী 1946 সালে শুরু হলো কলকাতার দাঙ্গা, যেটা ইতিহাসে গ্রেট ক্যালকাটা কিলিংস নামে পরিচিত। শয়ে শয়ে হিন্দুকে খুন করা হলো। কলকাতার রাজপথ রক্তে ভেসে গেল, চারিদিকে শুধু মৃতদেহের পাহাড়। আর এর নায়ক ছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী সোহরাবর্দী। তাদের পরিকল্পনা অনুযায়ী এই গ্রেট ক্যালকাটা কিলিংস শুরু হয়। 3 দিন ধরে চলল হত্যালীলা। তারপর গোপাল মুখার্জি বা গোপাল পাঠার নেতৃত্বে কলকাতায় নামে হিন্দু যুবকরা। তারা পাল্টা আক্রমণ শুরু করে। ত্রাহি তাহি রব ছাড়ে মুসলিম সমাজ। অনেকেই এলাকা ছেড়ে পালিয়ে যান। সোহরাবর্দী ছুটে যান নেহেরুর কাছে। আসলে যখনই এরকম হয়েছে, হিন্দুরা যখনই পাল্টা হামলা করেছে, তখনই কংগ্রেসের নেতারা নেহেরু এবং গান্ধীজি সেই আন্দোলন দমন করার জন্য পথে নেমে পড়েছেন। হিন্দুদের শান্ত হতে বলেছেন। এটা বরাবর হয়ে এসছে, আর শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছেন হিন্দুরা। তো আজ 1946-এর পর 1925 সাল কেটে গেছে 79 বছর, কিন্তু তখনও যেমন হিন্দুরা শোনেননি শ্যামাপ্রসাদ মুখার্জির কথা, গত 79 বছরেও তাদের কোনো পরিবর্তন হয়নি। আর বর্তমানে শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার বারবার হিন্দুদের সতর্ক করলেও তারা সতর্ক হচ্ছেন না। তারা বলছেন পশ্চিমবঙ্গকে আবার বৃহত্তর বাংলাদেশে পরিণত করার ষড়যন্ত্র চলছে। আর যার দেখা মিলল শুরু হলো মালদার মোথাবাড়িতে। সেখানে ভাইরাল ভিডিওতে শোনা গেছে এই এলাকা হিন্দু শূন্য করে দেব, যেটা সেই ডাইরেক্ট অ্যাকশনে পরিকল্পনা ছিল হিন্দু শূন্য করে দাও। তারপরে মুর্শিদাবাদে জঙ্গিপুর, ধুলিয়ান, সুতি, শামশেরগঞ্জ, বিভিন্ন এলাকায় যে ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে যে আন্দোলন হচ্ছে, সেই আন্দোলনের নামে শুরু হয়েছে হিন্দুদের মারধর, লুটপাট এবং ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া। আজ হিন্দুরা তাদের ভিটে মাটি ছেড়ে পালাতে বাধ্য হচ্ছেন। বহু মানুষ আশ্রয় নিয়েছেন মালদা জেলায়। কেউ কেউ পাশের রাজ্য ঝাড়খণ্ডে চলে গেছেন। অনেকেই শহর এলাকায় চলে এসছেন। তো এর কারণ হচ্ছে হিন্দুরা যেহেতু সতর্ক হয়নি, তাই তার ফল তাদের ভোগ করতে হচ্ছে, যেটা বলছেন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষ। আসলে সেই সময়েও হিন্দুরা সতর্ক হননি শ্যামাপ্রসাদ মুখার্জি যখন বলেছিলেন। তারপর তারা ভিটেছাড়া হয়ে এই পশ্চিমবঙ্গে এসেছিলেন, এবং যেখানে তারা আছেন এটাও শ্যামাপ্রসাদ মুখার্জির দান। কারণ ঠিক হয়েছিল গঙ্গার পার বরাবর ভাগ হবে এবং গঙ্গার পার ধরে, পূর্ব পার ধরে বাংলাদেশে চলে যাবে। কিন্তু শ্যামাপ্রসাদ মুখার্জি লড়াই করে বর্তমানে যে পশ্চিমবঙ্গ রয়েছে, গঙ্গার পূর্ব পার থেকে বাংলাদেশের সীমানা পর্যন্ত, সেটা শ্যামাপ্রসাদ মুখার্জি ছিনিয়ে এনেছিলেন। না হলে কলকাতাও চলে যেত বাংলাদেশের মধ্যে, যার জন্য এটাকে বলা হয় বাঙালি হিন্দুর হোমল্যান্ড। যদিও এই কথাতে অনেকেরই আপত্তি আছে, কিন্তু আপত্তি করে কিছু নেই, কারণ এটা
সত্যি ঘটনা। আজ সেই বাঙালির হোমল্যান্ড থেকেও বাঙালি হিন্দুরা উৎখাত হতে শুরু করেছেন। আসলে বাঙালি যারা ওপার বাংলা থেকে এসছেন তারা ভুলে গেছেন তারা কেন এসছেন, নিজেরা বলেন না এবং তাদের ছেলে মেয়েদেরও কোনো দিন বলেননি। তারা শুধু তাদের সুখের দিনের কথা ভুলে যান, যে কি ছিল তাদের, কত সম্পদ ছিল, কত জমি ছিল, কত গাছপালা ছিল, কত পুকুর ছিল, কিন্তু কেন তাদের সেই সব ফেলে আসতে হয়েছে সেগুলো তাদের মুখে কোনো দিন শুনতে পারবেন না। এমনকি তাদের ছেলেমেয়েরাও সেগুলো জানে না। বর্তমান প্রজন্ম জানে না তাদের বাবা মা আত্মীয় স্বজন কতটা অত্যাচারিত হয়ে পূর্বপুরুষের ভিটে ছেড়ে পশ্চিমবঙ্গে এসছেন। ফলে নতুন প্রজন্ম কিছুই জানে না, আর তারা বাংলাদেশ থেকে এসে এখানে ধর্মনিরপেক্ষতার বুলি আওড়ায়, আর তার খেসারত দিতে হচ্ছে আবার মুর্শিদাবাদ থেকে উৎখাত হতে শুরু করেছেন হিন্দুরা। বহু হিন্দু পালিয়ে গেছেন মালদায়, কেউ ঝাড়খণ্ডে, কেউ বিভিন্ন শহরে চলে এসছেন, কিন্তু সেখানে এসেও তারা বলেন না যে কেন তাদের পালাতে হয়েছে। আসলে এটাই হচ্ছে বাঙালি জাতের দুর্ভাগ্য। তাই একসময় শ্যামাপ্রসাদ মুখার্জি চেষ্টা করেও পারেননি, আজ শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার চিৎকার করে গলা চিরে ফেলছেন, তবুও বাঙালি সজাগ হচ্ছে না। আগামী দিনেও বাঙালি সজাগ হবে কি না সে ব্যাপারে সন্দেহ থেকেই যায়। নমস্কার।